আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারের কাছে, নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা। কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩ জেলায় নির্বাচনী জনসভা, তৃণমূলের নেতাকর্মীদের উচ্ছ্বাস। ভোটের প্রচারণায় বিপুল জনসমাগম হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিকল্পনা না দেয়ায় প্রশ্ন বিশ্লেষকদের, কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। গণসংযোগে মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির শীর্ষ নেতাদের। কাল উত্তরবঙ্গের ৩ জেলায় তারেক রহমানের জনসভা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সারা দেশে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি মিছিল, মাইকিং, উঠান বৈঠক সহ নানা উপায়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান সড়ক থেকে অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিয়েছে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ছড়িয়েছে উত্তাপ। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমরা শুরুতেই যাচ্ছি পাবনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। কলিট, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? আমি এই মুহূর্তে রয়েছি পাবনা ৪ আসনে, ঈশ্বরদী আটঘরিয়া উপজেলা নিয়ে যে আসনটি, সেই আসনে রয়েছি। আসলে প্রথমে যদি বলে রাখি, এই আসনে ভোটার সংখ্যা 4,34,000। আমি দেখতে পাচ্ছি যে এখানে যে জামাতের যিনি প্রার্থী রয়েছে অধ্যাপক আবু তালেব মণ্ডল, যিনি জামাতের মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি সকাল থেকেই তার নিজ এলাকা তিনি সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ভোটারদের কাছ থেকে তিনি ভোট প্রার্থনা করছেন এবং তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে যে তারা বিজয়ী হলে আসলে এই এলাকার ভোটারদের জন্য তিনি কি করবেন। আমি জানতে চেয়েছিলাম তার কাছে যে তারা নির্বাচনী যে ইশতেহার সেটি ঘোষণা করেছে কিনা। তিনি যেটি জানিয়েছেন তারা নির্বাচনী ইশতেহার তারা প্রস্তুত করেছেন, তবে 2-1 দিনের মধ্যেই তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে নির্বাচনী ইশতেহার সেটি তারা ঘোষণা করবেন। মানে কি এই আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির রয়েছেন হাবিবুর রহমান হাবিব, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও রয়েছে বিএনপিরই আরেকজন যিনি স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, জাকারিয়া পিন্টু, তার প্রতীক রয়েছে মোটরসাইকেল। এবং আবু তালেব মণ্ডল, যিনি জামাতের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীক। তার সকাল থেকেই যে 7 জন প্রার্থী রয়েছে সবাই প্রচারণায় ব্যস্ত। তবে এই আসনে আসলে 3 জন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বী সেটি হবে। জি কলিট তালুকদার, আমরা শুনছিলাম আপনার কথায়। আমরা এখন যাব শেরপুরে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী। শেরপুর 1 সদর আসনের পৌর পার্ক একযোগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন সব দলের প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, ইশতেহার ঘোষণা শুরু হয়েছে কিনা, কি বলছেন প্রার্থীরা? আগে যেমন জামাতের আমিরের একটা প্রোগ্রাম কিন্তু হয়েছে ঢাকা 10-এ, সেই জায়গাতেও কিন্তু দেখা গেছে যে সেখানে তাদের মতো করে ঢাকা 11-তে তারা তাদের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করেছেন, নিরাপত্তা ঝুঁকির কথা বলেছেন। আবার তার বিপরীত পাশে যখন আমরা কথা বলেছি গিয়ে সেই একই আসনের শফিকুল ইসলাম খানের সঙ্গে, যিনি বিএনপির প্রার্থী, তিনি আবার বলেছেন যে আসলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, আগামীর যে নির্বাচনটা সেটি সুষ্ঠু হতে যাচ্ছে এবং জনগণ তাদের পাশে আছে। এই যে দুই পক্ষের এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে মতবিনিময় না হতে পারা এবং তার পাশাপাশি তাদের মধ্যে যে একটা
একটা সেটির আসলে শুরু হবে বলে এলাকাবাসী যারা আছেন, অর্থাৎ যারা সাধারণ ভোটাররা আছেন এই আসনগুলোতে, তারা কিন্তু আসলে আশা করে যাচ্ছেন। আর পাশাপাশি উত্তরা থেকে শুরু করে এই আসনগুলোতে, যেমন ঢাকা 18 আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি, তিনি কিন্তু তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেখানেও গুটি কয়েক মানুষ তার সমর্থন দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে অনেকে নিজেরা এগিয়ে এসে তাদের সমর্থনে পাশে দাঁড়াচ্ছেন। আগামীর বাংলাদেশ, সেখানে তিনি আবার ইনসাফের বাংলাদেশের কথা বলছেন। তো সাম্প্রতিক এই যে উত্তরের যেই ইলেকশন বা নির্বাচনকে কেন্দ্র করে যে আনন্দমুখর পরিবেশ, তা কিন্তু আসলে চোখে পড়ার মতোই বলা যায়। লোপা, অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, মোহাম্মদপুরে এখন কোন প্রার্থীর গণসংযোগ চলছে? সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া আপনার কাছ থেকে জানতে চাই। লোপা, আসলে একদম সকাল থেকে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি তাদের চারিদিকে ছড়িয়ে আছে। এই অঞ্চলে আসলে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে দাঁড়িয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি কিন্তু বিএনপির শুরু থেকেই তিনি কিন্তু মায়ের ডাকের সাথে সংযুক্ত ছিলেন এবং একই সঙ্গে গতকালও তিনি কিন্তু জনসংযোগ চালিয়েছেন এই অঞ্চলে। সেখানে কিন্তু তিনি বলেছিলেন গতকালই গণমাধ্যমকে যে নিরাপত্তা নিয়ে কিন্তু তার একটি শঙ্কা রয়েছে। তিনি গতকাল বলেছিলেন যে হাদি হত্যার মতো এত বড় একটা ঘটনা ঘটলো, এরপরও কিন্তু আসলে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন কতটুকু সতর্ক, সেই জায়গাটা তিনি কিন্তু বারবারই গতকালকে উল্লেখ করেছেন। তিনি কিন্তু বলেছিলেন গতকাল আমাদেরকে যে আসলে এক এক সময় এক একজন প্রার্থীর ওপর নানান রকম হামলা হচ্ছে, হুমকি আসছে। একই সঙ্গে নানানভাবে বিএনপি প্রার্থী সহ অন্যান্য দলের যারা প্রার্থী তাদেরও অভিযোগ যে হুমকি ধামকি দেয়া হচ্ছে ভোটারদের। কিছু ক্ষেত্রে ভোটারদেরকে টাকা দিয়ে তাদের ভোট কিনে নেওয়ার মতো অপচেষ্টা চলছে বলে অনেক প্রার্থী অভিযোগ করেছেন। সব মিলিয়ে কম বেশি অভিযোগ রয়েছে সব প্রার্থীরই। তবে আসলে দিন শেষে সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার জন্য সকলেই আশাবাদী। আজকে সকাল থেকে বিএনপি জোটের পক্ষ থেকে ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আমরা প্রচারণা দেখিয়েছি বিগত ঘন্টায়, এবং সেখানে সাইফুল হকও কিন্তু প্রায় একই রকমই অভিযোগ করেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন আমাদের কিছুক্ষণ আগেও যে কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ। একই সঙ্গে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ঢাকা 12-র সাইফুল আলম নীরবের প্রচারণা আমরা দেখিয়েছি গত ঘন্টায়। তিনিও কিন্তু বলেছেন যে আসলে ব্যানার ছেঁড়ার মতো ঘটনা ঘটছে। ফলে কম বেশি অভিযোগ সব প্রার্থীরই রয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সবাই আশাবাদী। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর বক্তব্য রাখবেন জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে। সকালে বিমানযোগে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। তারপর স্থানীয় একটি হোটেলে তরুণদের নিয়ে সংলাপে বসবেন। পরে দুপুর 12টায় রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি। আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।